কতটা, অর্থাৎ 4 দ্বিগুণে 8 আর 2 যোগ করলে 10, যার কারণে এটার নাম হচ্ছে তোমার বিউটেন। আমরা সামনে শিখব কোনটার নাম কি, আবার কোনটা কি আমরা দেখার সাথে সাথেই যেন বলে দিতে পারি, সেই রকম করে আমরা শিখব। এখন আমরা জানব সম্পৃক্ত মুক্তশিকল জিনিসটা কি। সম্পৃক্ত মুক্তশিকল জিনিসটা হচ্ছে তোমার অ্যালকেন। অ্যালকেন দ্বারাই গঠিত হয় তোমার সম্পৃক্ত মুক্তশিকল। আমি আবারও বলছি, সম্পৃক্ত মুক্তশিকল জিনিসটা হচ্ছে মূলত অ্যালকেন থেকে এসেছে, যার কারণে তোমার একক বন্ধন, কার্বনের হচ্ছে একক বন্ধন হওয়ার কারণে তোমার নামকরণ করা হয়েছে অ্যালকেন এবং সম্পৃক্ত মুক্তশিকল, অর্থাৎ কার্বন কার্বন পাশাপাশি বসে তোমার যেই চেনটা গঠিত করবে সেটাই অ্যালকেন। এখানে তোমরাই দেখতে পাচ্ছ, আমি লিখে দিচ্ছি সুন্দর করে, কার্বন কার্বন পাশাপাশি বসে একক বন্ধন গঠিত হবে সি আর সি। আমি সংকেত দিয়েও দেখিয়ে দিয়েছি কার্বনের সি পাশাপাশি বসে। আমি যদি উদাহরণ দিয়ে বলি CH3, আবারও CH3, এটা হচ্ছে একটা ইথিন, ইথিন না ইথেন। ঠিক আমরা আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি CH3 বন্ধনী CH2 বন্ধনী CH3, এটা হচ্ছে তোমার হচ্ছে প্রপেনের মধ্যে পড়ে, যেহেতু কার্বন সংখ্যা 3টি এবং হাইড্রোজেন 8টি, তাই তোমার এটা হচ্ছে প্রপেন। আমরা একটু পর অনেকগুলো মৌল দেখব বা মৌল শিখব, নামকরণ শিখব কিভাবে এগুলো গঠিত হয়। তোমরা অনেকে এই অর্ধেকটা স্কিপ করো, কিন্তু আমি বলবো না অর্ধেকটা স্কিপ করবে না, অর্ধেকটা তোমাদের জন্য এইচএসসিতে অনেক ইম্পর্টেন্ট, যেহেতু এবারেও প্রশ্ন এসেছে, সামনেও প্রশ্ন আসবে, এটার ইনশাল্লাহ গ্যারান্টি আছে। তোমরা অবশ্যই এখান থেকে মার্ক সহজেই তুলে ফেলতে পারবে, আমি সেইভাবেই শেখাবো তোমাদেরকে। আমরা মূলত ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে এই টপিকে, অর্থাৎ এই অধ্যায়ে, সেটা শিখব। অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইন কীভাবে গঠিত হয়, তার সূত্র কি, কেমনে গঠনগুলো গঠিত হয়, আমরা সেটাই দেখব। যার কারণে এইটা হচ্ছে একটা সহজ, বলতে গেলে সহজও কঠিনও, বুঝতে পারলে তোমার জন্য সহজ, অনেক সহজ। এখন কিভাবে গঠিত হয়, অ্যালকেনের সূত্র হচ্ছে তোমার CnH2n+2, আর অ্যালকেনের সূত্র CnH2n, আর অ্যালকাইনের CnH2n-2। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 2, অর্থাৎ 2 2 সংখ্যা কমছে। বাম থেকে ডানে গেলে তোমার 2টা সংখ্যা, অর্থাৎ হাইড্রোজেনের 2টা সংখ্যা কমে গিয়ে তোমার হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন গঠিত হচ্ছে অ্যালকেন থেকে। এখন আমরা দেখব C2, অর্থাৎ কীভাবে গঠনটা হয় বা সূত্রটা কি মেনে চলছে। অবশ্যই মেনে চলবে, তোমাদেরকে আমি অনেক এক্সাম্পল দিয়ে দেখাবো। যেমন 1 থেকে শুরু করলে আমরা ঠিকই পাবো তোমার সি, একটা গুণ করলে 2টা, তোমরা একইভাবে দেখতেছো CH4, অর্থাৎ মিথেন হয়েছে। একইভাবে অ্যালকিনেও যদি দেখি আমরা CH2, অর্থাৎ কিন্তু এটাকে কিন্তু প্রযোজ্য নয়, এটা হচ্ছে গঠন হচ্ছে না কার্বনের সংখ্যা, তাই তোমার হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে তোমার হচ্ছে কার্বন সংখ্যা 1, অর্থাৎ একটা বাদ দিয়ে 2 থেকে শুরু করা হয়, কিন্তু অ্যালকেনে তোমার হচ্ছে 1 নাম্বার কার্বন থেকেই শুরু করা হয়। যার কারণে অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে, মিথেনটা হচ্ছে মূলক, অর্থাৎ অ্যালকেনে হচ্ছে তোমার মিথেনটা ধরা হবে, কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে মিথেনটা তোমার প্রযোজ্য নয়। তোমরা যদি এইগুলোর নামের শেষেই দেখবে তোমার অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে লাস্টের ক্যান, কিন এবং কাইন থেকে নামকরণটা করা হচ্ছে। ঠিক একইভাবে অন্য অন্য মৌলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ C2 থেকে শুরু করে যেগুলো তোমার হচ্ছে মৌল গঠন হবে, সেগুলোর নামকরণ কিন্তু তোমার শেষের ক্যান, কিন এবং কাইন থেকে নামকরণগুলো করা হবে। যার কারণে এটা একটা সহজ এবং মনে রাখার জন্য অনেক সহজ। তোমরা যদি অ্যালকেনের মৌলকগুলো মনে রাখো নামগুলো, তাহলে ওইগুলো অটোমেটিক তোমরা পারবে। কিন এবং কাইন লাস্টে যুক্ত করে দিলে তোমার হচ্ছে মৌলকগুলোর নাম তোমরা জেনেই যাবে, অর্থাৎ প্রথমগুলোই মুখস্থ করলে তোমরা পরের ধাপগুলো মুখস্থ করতে পারবে। আমি যদি দেখাই তোমাদের সংখ্যা দিয়ে, C2H2 × 2 + 2, অর্থাৎ C2H4 + 2 C2H6, যেহেতু এখন 2টা, তাই হচ্ছে কার্বন সংখ্যা 2 থেকে যাবে, যার কারণে এটা হচ্ছে একটা ইথেন। আর একইভাবে C2H2 × 2, এখানে হচ্ছে 2টা থাকবে না প্লাসের, কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যালকেন এবং C2H4, যার কারণে এখানে হচ্ছে কার্বনের হাত অবশ্যই গঠন করা হচ্ছে
যার কারণে ইথিন হচ্ছে তোমার ধরা যাবে। ঠিক একইভাবে পাশেরটা কার্বনের সংখ্যা কমবে, যার কারণে C2H4-2 C2H2, যার কারণে এখানেও তোমার হচ্ছে কার্বন সংখ্যাটা কাউন্ট হবে, যার কারণে গণনা করা যাবে হাতগুলো, তাই হচ্ছে তোমার হচ্ছে গঠন হবে। যদি না হতো তাহলে হতো না, যেমন 1 নম্বর কার্বনটা তোমার হচ্ছে গঠন হচ্ছে না, তাই হচ্ছে না, তাই হচ্ছে এটার নাম হচ্ছে ইথিন এবং ইথাইন মূলক। এখানেও তোমরাই দেখবে লাস্টের ক্যান, কিন এবং কাইন থেকে ইথেন এর এন, তেন, ক্যানের তেন, আর হচ্ছে অ্যালকিনের কিন, ইথিন এবং অ্যালকাইনের হচ্ছে তোমার তাইন, অর্থাৎ ইথেন, ইথিন এবং তাইন। ঠিক আমরা একইভাবে যদি দেখি তোমার হচ্ছে প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপটেন, হেপটিন কীভাবে গঠন হচ্ছে সেগুলো ঠিক একইভাবে তোমরা কার্বনের সংখ্যা যদি দাও, এখানে মুখস্থ করার কিছু নেই, শুধু নামগুলো মুখস্থ করতে হবে। এনের সংখ্যা অর্থাৎ কার্বনের সংখ্যা যতই দিবে তোমার হাইড্রোজেনের ঠিক ততটাই ফিরে আসবে, অর্থাৎ 2টা এখানে যোগ হবে, এখানে 2টা কমবে আর লাস্টেটাও 2টা কমবে। এখানে হচ্ছে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ তোমরা চিনো অবশ্যই স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 থেকে শুরু করে বাকি সবগুলোই স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ঋণাত্মক নয় এবং শূন্য নয়। এখানে আমি লিখে দিচ্ছি CH4CH6 2 অর্থাৎ ইথেন। ঠিক তোমরা যদি কার্বনের সংখ্যা 1 2 3 4 যেভাবেই দাও না কেন, ঠিক হাইড্রোজেনে ততটাই দ্বিগুণ হয়ে এবং +2 হয়ে ফিরে আসবে। ঠিক আমি 6টা লিখে দিচ্ছি এখানে তোমাদের জন্য বোঝার জন্য, সুবিধার জন্য, অর্থাৎ আমি নামগুলো যেন পাশে লিখে দিতে পারি। এখানে 7টা আমি লিখে দিয়েছি। প্রথমটা হচ্ছে তোমার হচ্ছে মিথেন, অর্থাৎ যেহেতু হাইড্রোজেনের সংখ্যা 4টি এবং কার্বনের সংখ্যা 1টি, তোমার নামটাই হবে মিথেন। আর নিচেরটা হচ্ছে তোমার কার্বন সংখ্যা 2টি এবং হাইড্রোজেন সংখ্যা 6টি, ইথেন। পরেরটা হচ্ছে তোমার প্রোপেন, যেহেতু হাইড্রোজেন সংখ্যা 8টি এবং কার্বন সংখ্যা 3টি। নিচেরটা হচ্ছে বিউটেন, অর্থাৎ C4H10, যার কারণে এটার নাম হচ্ছে বিউটেন। তারপরটা হচ্ছে তোমার C5 এবং হচ্ছে H12, যার কারণে এটার নাম ফ্যানটেন, অর্থাৎ ফ্যানটেন 5 হওয়ার কারণে এটার নাম ফ্যানটেন। আর লাস্টটা তোমার হচ্ছে 6টা এবং হাইড্রোজেন 14টা হওয়ার কারণে হেক্সেন, আর লাস্টটা 7 আর 16 হওয়ার কারণে তোমার হচ্ছে হেপটেন। ঠিক একইভাবে অকটেন, ননেন, টেন, হেক্সেন সেগুলো গঠন হবে, অর্থাৎ তোমার 5টা মুখস্থ রাখতে পারলেই হয়েছে। ঠিক একইভাবে ইথেনের কিনটা তোমরা যুক্ত করে দিবে, অর্থাৎ এখানে হাইড্রোজেন সংখ্যা 2টা কমতে থাকবে, যার কারণে এটা হচ্ছে মিথিন। তারপর তোমার হচ্ছে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন। আমি আবারও তোমাদের জন্য নোট করার সুবিধার্থে আমি তোমাদের 5টা কার্বনের অর্থাৎ অ্যালকেনের 5টা আমি লিখে দিচ্ছি নামসহ। আর পরেরটা তোমরাই নিজেরাই করবে, নামগুলো মিলেই নিবে আমার সাথে। মিথাইন, ইথাইন, প্রোপাইন, বিউটাইন এবং পেন্টাইন, যার কারণে এখানে কাইন, লাস্টে কাইন যুক্ত হবে, যার কারণে এখানে হাইড্রোজেন সংখ্যা অ্যালকিন থেকে তোমার 2টা আরও কমবে, অর্থাৎ অ্যালকেন থেকে 4টা হাইড্রোজেন এখানে বাদ যাওয়ার কারণে এটা হচ্ছে কাইন, অর্থাৎ মিথাইন। অর্থাৎ 1 নম্বর কার্বনটা তেমন ধরা হয় না, যার কারণে এখানে না লেখাই বেটার। তোমাদের আসবে না, এটা এমসিকিউতে আসবে, অনেক প্রচুর আসে, প্রতি বছরই এসেছে প্রশ্নটা, যে মিথাইন অর্থাৎ CH তোমার কি মূলক, সেটাই আমি তারপরও তোমাদের জন্য একটা নোট আকারে লিখে দিব মিথাইন মূলকটা কী, অর্থাৎ মিথেনটা কী। এখানে কাইন, কিন এবং ক্যান যুক্ত হয়েছে, তোমরা শেষেরটা যদি ভালো করে খেয়াল করো তোমরাই নিজেরাই দেখতে পারবে। এখন আমরা দেখব কিভাবে এগুলো হাইড্রোজেন সংখ্যা মেনে চলো, অর্থাৎ কার্বনের হাত কি আসলেই 4টা হচ্ছে? অবশ্যই 4টা হবে, কারণ অবশ্যই যেহেতু এটা একটা সূত্র আকারে বসে, অর্থাৎ তোমরা এই প্রথমটা দেখছো, সেকেন্ডটাও ইথেন দেখছো, কার্বনের সংখ্যা 3টা, তারপর আবার 3টা পাশাপাশি একটা বন্ধনী হয়েই তোমার হচ্ছে মিথাইন যুক্ত হয়েছে। আমি এগুলো মুছে দিচ্ছি, যার কারণে আমি ওইগুলো যেন তোমাদের দেখানোর সুবিধার্থে আমি ব্যবহার করতে পারি, আমি যেন তোমাদেরকে দেখে আমি তোমাদের সুন্দর করে নোট আকারে করে দিতে পারি। ঠিক আমরা যদি
প্রোপেনটা দেখি, অর্থাৎ তোমার কার্বনের সংখ্যা যতটি আছে ঠিক ততটাই তোমরা পাশাপাশি বসিয়ে দিবে কার্বনের সংখ্যা। যার কারণে এখানে হচ্ছে হাইড্রোজেন উপরে নিচে দিয়ে দিবে, হাতগুলো দিয়ে তোমরা পাশাপাশি হাতগুলো দিয়ে দিবে। তারপর তোমরা নামকরণ করবে CH3 CH2 CH3, অর্থাৎ কার্বনের সঙ্গে কয়টা হাইড্রোজেন আছে সেইটা হচ্ছে তোমরা চিহ্নিত করে ফেলবা। চিহ্নিত করার পর তোমরা নিচেই ঠিক লিখে ফেলবে। লেখার পর তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একক বন্ধনী সৃষ্টি হওয়ার কারণে এটা হচ্ছে অ্যালকেন মূলক। তোমরা হাত দেখে, অর্থাৎ কার্বনের হাত তোমাদের দেওয়াই থাকবে, এটা কি 2টা হাত নাকি 3টা হাত সেটাই দেখে তোমরা নামকরণ করতে পারবে বা MCQতে আনসার করতে পারবে, আর CQতে তোমরা বিক্রিয়াগুলো করতে পারবে সহজেই। ঠিক বিও10 যদি আমি দেখি কার্বনের 4টা বসিয়ে হাইড্রোজেনের হাতগুলো ফিল আপ করবো। ফিল আপ করার পর তোমরাই দেখতেছো যে কার্বনের সংখ্যা 3টি, মাঝখানে 2টি এবং পরেরটাও 2টি, তারপর শেষেরটি 3টি, যার কারণে পাশাপাশি একটা চেন আকারে তৈরি হয়েছে। যার কারণে এখানে হচ্ছে একক বন্ধনী হওয়ার কারণে এটা হচ্ছে বিও10, অর্থাৎ ক্যানের মধ্যে গিয়ে পড়েছে, অর্থাৎ বিও10। ঠিক একইভাবে যদি তোমরা করে দেখো, অবশ্যই করে দেখবে এগুলো হচ্ছে কিনা। যদি না হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি অবশ্যই এগুলো হচ্ছে সলভ করার চেষ্টা করব। যদি কারোর সমস্যা থাকলে আমাকে অবশ্যই তোমরা বলবে, যার কারণে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদের সমস্যাগুলো আমি চিহ্নিত করে তোমাদেরকে রিপ্লাই ভিডিও দিব এবং হচ্ছে ভালো করে বুঝিয়ে দিব। এখানে ঠিক তোমরাই দেখতেছো সূত্রগুলো মেনে চলছে, অর্থাৎ অ্যালকেনের। ঠিক তোমরা পরেরগুলো করে দেখবে 10 পর্যন্ত। এখন আমরা অ্যালকেন দেখা শেষ হলে আমরা এখন অ্যালকিনটা দেখব, কিভাবে অ্যালকিনটা গঠিত হয়েছে। অর্থাৎ অ্যালকিনেও কি একই প্রযোজ্য হচ্ছে নাকি প্রযোজ্য হচ্ছে না, যার কারণে প্রথমটা তোমার হচ্ছে প্রযোজ্য নয়। প্রযোজ্য না হওয়ার কারণে এটা হচ্ছে তোমাদের ধরা হয় না।